নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম। আজ আমরা এসে গেছি দেশপ্রিয় পার্কে। সামনে দেখতে পাচ্ছি দেশপ্রিয় পার্কের মাঠ। ডান দিকে প্যান্ডেলটি বানানো হচ্ছে। আমি দেশপ্রিয় পার্কের ডান দিকের রাস্তা দিয়ে ঢুকেছি, সেই জন্য সামনে প্যান্ডেলটা এসছে। মেন রাস্তা থেকে এলে মাঠ পেরিয়ে প্যান্ডেলটা দেখতে পাওয়া যাবে। এবছরে দেশপ্রিয় পার্কের থিম রয়েছে মা ভুবনেশ্বরীর মন্দির। আমরা মন্দিরের স্ট্রাকচারটি দেখতে পাচ্ছি বাইরের থেকে। চলুন আপনাদেরকে নিয়ে যাই ভুবনেশ্বরী মন্দিরের ভিতরে। মণ্ডপে প্রতিমা এসে গেছে। প্রতিমা শিল্পী আছে প্রদীপ রুদ্র পাল, সুন্দর প্রতিমা হয়েছে। চলুন আপনাদের দেখাই মা দুর্গার অপরূপ রূপ। চারদিকটি এখন ঘিরে রাখা হয়েছে। মাঝখান দিয়ে একখানি রাস্তা রয়েছে, আমরা ওই রাস্তা দিয়ে ভিতরে যাচ্ছি। প্যান্ডেলের কাজ এখনো সম্পূর্ণ হয়নি, কাজ চলছে পুরোদমে। ভিতরের অংশের কাজ অনেকাংশে এগিয়ে গেছে, বাইরের দিকে ফিনিশিংয়ের কাজ চলছে। দেখতে পাচ্ছি মন্দিরের দেওয়ালেতে রয়েছে সুন্দর সুন্দর ডিজাইন। প্লাইয়ের কাজ রয়েছে, প্লাইয়ের উপরেতে প্রাইমার লাগানো হয়েছে। মন্দিরের মূল যে প্রবেশদ্বার আছে, প্রবেশদ্বারের দুটো দিকেই একই রকমের ডিজাইন রয়েছে। বাঁশের স্ট্রাকচার এখনো খোলা হয়নি। বাঁশের স্ট্রাকচারটি ভিতরে এবং বাইরে দুদিকেই রয়েছে। আমরা মন্দিরের চূড়া দেখতে পাচ্ছি, উপরেতে চূড়া রয়েছে। অন্যান্য বছরের তুলনায় এবছর দেশপ্রিয় পার্কের মণ্ডপের হাইট একটু কম হয়েছে। চলুন মণ্ডপের ভিতরে যাওয়া যাক। এখন মন্দিরের ভিতরের অংশের যে পিলারগুলি রয়েছে, পিলারগুলি তৈরির কাজ চলছে। দেখছি এখানে নিচে একখানা পিলার রয়েছে। দুটো প্লাস্টিকের ফ্রেমকে একসাথে জুড়ে এইভাবে পিলারগুলোকে বানানো হয়েছে। মন্দিরের ভিতরের দেওয়ালে সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে। সঙ্গে থাকবে লাইটের কাজ। ডিজাইনগুলোর উপরে রাত্রের আলো পড়লে দেখতে খুব সুন্দর লাগবে। দেশপ্রিয় পার্কে আসতে গেলে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন পড়বে বালিগঞ্জ। বালিগঞ্জ স্টেশন থেকে অটো পাওয়া যায়। দেশপ্রিয় পার্ক করলে দেশপ্রিয় পার্ক ওরা পৌঁছে যাবে। আর নিয়ারেস্ট মেট্রো স্টেশন রয়েছে কালীঘাট। আর কালীঘাট থেকে অটোতে করে 5 থেকে 7 মিনিট লাগে, ভাড়া লাগে 15 টাকার মতো। কালীঘাটের এদিক ওদিক সব দিকেই পুজো রয়েছে, তার মধ্যে দেশপ্রিয় পার্কের পুজো খুব নামকরা পুজো। 2015 সালে দেশপ্রিয় পার্কেই হয়েছিল সব থেকে বড় প্রতিমা। আমরা প্রতিমাটি দেখতে পাচ্ছি। প্রতিমা শিল্পী প্রদীপ রুদ্র পাল। খুব সুন্দর প্রতিমা। মায়ের রূপ অপরূপ রূপ। মায়ের ডান দিকে দেখতে পাচ্ছি আমরা গণেশ এবং লক্ষ্মীকে।
মহিষাসুর মর্দিনী মা দুর্গাকে দেখতে পাচ্ছি আমরা। প্রতিমাটি সত্যিই খুব সুন্দর, আমার খুব ভালো লেগেছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। মায়ের আমরা ডান দিকে দেখতে পাচ্ছি সরস্বতী এবং কার্তিককে। প্রতিমার প্রতিটি অংশের কাজ অপরূপ। দেখতে থাকুন। এই প্রসঙ্গে বলে রাখি, দেশপ্রিয় পার্কের পুজো দেখতে এলে দেশপ্রিয়কের সামনে যে 3টি পুজো রয়েছে সেগুলো হচ্ছে গিয়ে ত্রিধারা সম্মিলনী, একদম দেশপ্রিয় পার্ক থেকে 100 থেকে 200 মিটার ডিস্টেন্সের পরে, এবং বালিগঞ্জ কালচারাল আর সমাজসেবী সংঘের পুজো রয়েছে। আপনারা এই পুজোগুলো সঙ্গে অবশ্যই দেখবেন। আপনাদেরকে আর একবার দেখিয়ে দিচ্ছি মায়ের অপরূপ রূপ। মায়ের প্রতিমার প্রত্যেকটি অংশ একদম নিখুঁত। প্যান্ডেলের কাজ এখনো পুরোপুরি হয়নি, কাজ চলছে পুরোদমে। মা এসে গেছেন, সেই জন্য মাকে আগে ভালো করে দেখিয়ে দিলাম আপনাদেরকে। প্রতিমাটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান। আমরা প্যান্ডেলের যে বাকি কাজগুলো কতদূর হয়েছে না হয়েছে সেগুলো একবার দেখে নিই। আমরা মাঠ দিয়ে সোজা এসে মণ্ডপে ঢুকবো এবং মায়ের দর্শন করে মণ্ডপ থেকে বাঁ দিকে বেরিয়ে যাব। মণ্ডপে ঢোকার জন্য এবং বেরোনোর জন্য মাঠের উপর দিয়ে রাস্তা বানানো হচ্ছে। বর্ষা হলে বৃষ্টি হলেও যাতে অসুবিধে না হয় দর্শকদের। মন্দিরের ভিতরে অনেক ডিজাইন দেখতে পাচ্ছি আমরা, ডিজাইনগুলি সত্যিই খুব সুন্দর। এটা বেরিয়ে যাওয়ার রাস্তা রয়েছে। মন্দিরের ভিতরে যে রাজ পিলারগুলো রয়েছে, পিলারগুলো এভাবে বানানো হচ্ছে। ভিতরের অংশে বাসের স্ট্রাকচারটি এখনো রয়েছে। আমরা দেখতে পাচ্ছি কাজ চলছে পুরোদমে।
আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমাদের সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। আগামী দিন নতুন নতুন পূজার ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য, দেখতে থাকুন। এখন বেরিয়ে যাওয়ার পালা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।